এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে তোমাদের এক্সাম হবে শর্ট সিলেবাসের উপর এবং এই শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের সেকেন্ড পেপারেই ২ টি প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে। ১১ এবং ১২ নম্বরে তোমাদের ২ টি প্যারাগ্রাফ আসবে এবং এই প্যারাগ্রাফ দুটিতে মার্ক থাকবে তোমাদের ৩০ মার্ক থাকবে। ১৫, ৩০ মার্ক তোমাদের থাকবে। সো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? এই ২ টি প্যারাগ্রাফ মনোযোগ সহকারে লিখতে হবে। সেই সাথে যদি একটি সাজেশন পাও, এই প্যারাগ্রাফ কোনগুলো পড়লে তুমি এসএসসিতে কমন পেয়ে যাবা, কলেজে কমন পাবা, প্রি টেস্ট, টেস্টে কমন পাবা। তাই নিয়ে আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমি ৩০ টি তোমাদেরকে প্যারাগ্রাফের লিস্ট দেব। এই ৩০ টি প্যারাগ্রাফ থেকে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবা। ৩০ টি প্যারাগ্রাফের মধ্যে ১ম এ যেটি রয়েছে সেটা হচ্ছে ফেসবুক। তোমাদের ইমপ্যাক্ট অফ ইন্টারনেট অথবা ইমপ্যাক্ট অফ ফেসবুক। এই দুটির যেকোনো একটি প্যারাগ্রাফ পড়লেই তোমাদের হয়ে যাবে। সো এরপরে দেখো মোবাইল ফোন। যে মোবাইল ফোনের অপব্যবহার এটাও তোমাদেরকে করতে হবে। জাস্ট যে ৩০ টা আমি প্যারাগ্রাফ দিয়েছি তুমি যে ভাইয়া আপুর কাছে পড়ো না কেন, যে শিক্ষকের সান্নিধ্যেই থাকো না কেন, এই ৩০ টি প্যারাগ্রাফের বাইরে আশা করি অন্য কোনো প্যারাগ্রাফ তোমাকে আর কেউ সাজেশন আকারে দেবে না। এরপর হচ্ছে মোবাইল ফোনের পরে রয়েছে ড্রাগ অ্যাডিকশন। এটা অবশ্যই ভেরি ইম্পোর্টেন্ট। এটা দেখে নাও। আমি যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো আমি রেড কালার করে দিচ্ছি। এরপর ফিমেল এডুকেশন বা অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশনটা এখন না পড়লেও চলবে। জাস্ট তুমি কি করবা? ফিমেল এডুকেশন এটা পড়ে যাবা। এরপর রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের জাতীয় প্যারাগ্রাফ যে সড়ক দুর্ঘটনা, এটা সবচেয়ে বেশি বার এসেছিল। স্ট্রিট চাইল্ড যে পথশিশু, এটা নিয়েও প্যারাগ্রাফ অবশ্যই তোমাকে পড়তে হবে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট নিয়ে একটি তোমাদেরকে প্যারাগ্রাফ পড়তে হবে। জাস্ট তুমি নোভিলোডের সাথেই থাকো। নোভিলোডেই এই প্যারাগ্রাফগুলো কভার করে দেওয়া হবে খুব ইজিলি, যেন এমনভাবে লিখতে পারো যাতে করে তুমি এই ১৫ র মধ্যে মিনিমাম ১০ মার্ক পেয়ে যাও। এমনভাবে আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। আর আমরা যে সাজেশনগুলো দেবো, প্যারাগ্রাফগুলো আমি লিখে দেবো, সেগুলো কেউ যদি মুখস্থ করে লিখতে পারো ইনশাআল্লাহ ১৫ এ ১৫ পেয়ে যাবা। এরপর ভিক্টোরিয়াতে পড়তে পারো, অবশ্যই পড়তে হবে এটা। এরপর ঢাকা মেট্রো রেল, এটা অবশ্যই ট্রেন্ডিং এ রয়েছে, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। ডাওরি সিস্টেম যে যৌতুক প্রথা, এটা নিয়েও প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে। না পড়লে হয়তোবা তুমি মিস করবা। কোনো বোর্ডে আসলে হয়তোবা কমন পেয়ে যাবে না। আমি সাজেশন দিয়ে দিচ্ছি সকল বোর্ডের জন্য, সকল কলেজের জন্য। বাংলাদেশে যে কলেজের স্টুডেন্ট হও, যে বোর্ডেরই শিক্ষার্থী হও তুমি, ইনশাআল্লাহ পেয়ে যাবা। এরপর ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, ভেরি ইম্পোর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। ডিফরেস্টেশন, বনজার, এটাও বর্তমান প্রেক্ষাপটে ইম্পোর্টেন্ট তোমাদের জন্য। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটা পড়তে হবে। প্রাইস হাইক, যে বাজারের ঊর্ধ্বমুখী পণ্যদ্রব্যের যে দাম, সেটি নিয়ে প্যারাগ্রাফ অবশ্যই পড়ে নেবা। এ সোসাইটি আই ড্রিম অফ, যে সোসাইটি নিয়ে আমার ড্রিম কি, জাস্ট প্রথমে গেলে এই ১৫টি প্যারাগ্রাফ। এরপরে দিচ্ছে আর ১৫টি প্যারাগ্রাফ, জাস্ট পড়ে যাবা, ইনশাআল্লাহ এখান থেকে কম পেয়ে যাবা। যেমন ডায়াসপোরা নিয়ে পড়তে পারো এবং যারা তোমরা ফার্স্ট পেপার পড়েছো তাদের ডায়াসপোরা নিয়ে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। যে প্যারাগ্রাফ কমন না পড়লেও লিখতে পারবা। এরপর হচ্ছে পদ্মা ব্রিজ, এটা নিয়ে অবশ্যই পড়ে যাবা। প্যারাগ্রাফটি মাদার ল্যাঙ্গুয়েজ, যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এটা নিয়েও কয়েকবার বোর্ডে এসেছিল এই প্যারাগ্রাফটি। আর্লি ম্যারেজ, এটা পড়তে হবে। এরপর হচ্ছে ড্রিম। ড্রিম নিয়ে তোমাদের যে প্যাসেজটি রয়েছে ২০২৫ ব্যাচের 6 নাম্বার ইউনিটে, সেখানে তোমরা ড্রিম পড়লে অলরেডি পেয়ে যাবা। ফক মিউজিক পড়তে হবে। এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে অবশ্যই পড়ে যেতে হবে তোমাকে। তারপরে ফুড অ্যাডাল্ট্রেশন, ৭ মার্ক নম্বরটা রেড কালার করে দিলাম। দেখো ৮ নম্বর রয়েছে ফুড অ্যাডাল্টেশন, এটাও অবশ্যই তোমাকে কি করে যেতে হবে? মুখস্থ করে যেতে হবে। ক্লাইমেট চেঞ্জ পড়তে হবে। এগুলো খুব খুব ইম্পোর্টেন্ট তোমাদের জন্য। এরপর হচ্ছে অ্যাডোলেসেন্স, এটা পড়তে হবে। এরপর হচ্ছে তোমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন যেটি রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং, সেটা পড়ে নেবা। এডুকেট অ্যান্ড ম্যানার প্যারাগ্রাফ। এরপর রয়েছে ন্যাচারাল ক্লাইমেটিক্স ইন বাংলাদেশ, যে বাংলাদেশের প্রকৃতি নিয়ে একটি কি করতে প্যারাগ্রাফ লিখতে বলবে। এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবু পড়ে রাখবা। এরপর হচ্ছে ৭ই মার্চ যে তোমাদের ভাষণটি, সেটি নিয়ে অবশ্যই কি করবা? অবশ্যই প্যারাগ্রাফ মুখস্থ করে যাবা।
জাস্ট দেখো বানান লেখা আছে এই 30টা প্যারাগ্রাফ যে কেউ মুখস্থ করে ফেলে, সে এখানে না দেখা যাবে যে অ্যাডমিশন ক্ষেত্রেও তাকে কাজে দেবে অ্যাডমিশন টেস্টে। সেই সাথে যে বোর্ডের হও, যে পরীক্ষায় হও, এসএসসিতে যে পরীক্ষায় হও না কেন, জাস্ট এই 30টি প্যারাগ্রাফ যদি কেউ পড়ে যায়, ইনশাআল্লাহ সে 100% কমন পাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল সাথেই থাকো এবং এরকম সাজেশনমূলক ক্লাস পেতে নোবেল ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি করবা ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।